এই মুহূর্তে আমি আছি সিলেটের একটি ৫ তারকা হোটেলে, যেখানে বিসিবির একটা অনুষ্ঠান চলছে। এই অনুষ্ঠানের হাজির হয়েছেন বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। তার সঙ্গে কিছুক্ষণ আগেই আমার কথা হলো। কথা হওয়ার স্পেসিফিক একটা রিজন হচ্ছে মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ ভাই আইপিএলে দল পেয়েছিলেন ৯,২০,০০,০০০ রুপিতে। তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। এবং যেদিন আইপিএল অকশনটা হয় সেদিন হয়তো আপনারা একটা ভিডিও দেখেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যে আমরা সাংবাদিকরা কতখানি এক্সাইটেড ছিলাম মুস্তাফিজকে নিয়ে, যে ৯,২০,০০,০০০ টাকার ২০,০০,০০০ রুপি বাংলাদেশের মতো একজন প্লেয়ারের জন্য অনেক বড় একটা সম্মানী। তাসকিন আহমেদ একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে মুস্তাফিজ ৯ কোটির বেশি ১৮ কোটি টাকা ডিজার্ভ করেন। অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু আজকে সকালে একদম মন খারাপ করিয়ে দেওয়ার মতো একটা খবর যে বিসিসিআই সেক্রেটারি কলকাতা নাইট রাইডার্সকে রিকোয়েস্ট করেছিল যাতে তারা যেন মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়। মানে ম্যাচ যেহেতু ছেড়ে দেওয়ার একটা প্রসিডিওর আছে, সেটা হচ্ছে যে নতুন সিজনের আগে, কিন্তু এক সিজন খেলার পর, মানে সামনের সিজনের আগে অক্টোবর নভেম্বরে আপনাকে একটা রিলিজ দিতে হয়, যেখানে আপনি রিলিজ প্লেয়ারদের নাম দেবেন। কিন্তু মুস্তাফিজের কপালটাই হয়তো ফাটা, যে পোড়া কপাল, যে ম্যাচই খেলতে পারলেন না কলকাতা শহরে, দাদাবাবুদের শহরে। ইতিমধ্যে আমি বুলুল ভাইয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, বা বোর্ডের কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আমাকে একটা সূত্র জানিয়েছে, বা ভিতর থেকে জানানো হয়েছে, বা বোর্ড থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে তারা বিসিসিআই থেকে বেশ কয়েকটি ফোন কল পেয়েছেন। ব্যস্ততা থাকার কারণে তারা এখনও ক্ল্যারিটি পাননি কেন মুস্তাফিজকে তারা বয়কট করলেন, বা মুস্তাফিজকে তারা ছেড়ে দিল কলকাতা নাইট রাইডার্স। যখন ESPN ক্রিকইনফো, ক্রিকবাজ এরকম ওয়েবসাইট, বা হিন্দুস্তান টাইমসের মতো ওয়েবসাইট সকাল 10টা-11টার দিকে এই তথ্যটা প্রকাশ করলো, তার 1-2 ঘন্টা পরে কলকাতা একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে দুপুর 2টা নাগাদ যে মুস্তাফিজুর রহমান তাদের সঙ্গে আর নেই। এটা অবশ্যই একটা দুঃসংবাদ বাংলাদেশের জন্য। তার চেয়ে বড় কথা, যদি নিরাপত্তা ইস্যুতে মুস্তাফিজকে ছেড়ে দেওয়া হয়, মুস্তাফিজকে যদি এমনটা হয় যে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না কলকাতা নাইট রাইডার্স, এই কারণে তারা ছেড়ে দিয়েছে, তাহলে সামনে তো আমাদের বিশ্বকাপ আছে ভারতে। সে সময় আপনি 15 জন ক্রিকেটার, কোচিং স্টাফ, ম্যানেজমেন্ট, 25 জনের নিরাপত্তা কীভাবে দেবেন? এই প্রশ্নটা আমি রেখে যাই, এবং এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন। আরও একটা বিষয়, যদি নিরাপত্তা ইস্যু না হয়ে বাংলাদেশের কোনো ইস্যুকে তারা ইস্যু বানাচ্ছে, আকাশ চোপড়া একটা ভিডিও দিয়েছেন, তিনি বলেছেন যে পাকিস্তানের প্লেয়াররাও তো আইপিএল খেলতে পারে না। তারা কিন্তু কোনো কিছু করেনি, তাদের দেশ সেটা করেছে, এবং দেশের মানুষের প্রভাব পাকিস্তানের প্লেয়ারদের উপর পড়ছে। তাহলে আকাশ চোপড়া কি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকে মিলালেন? কীভাবে তিনি পারলেন এই জিনিসটা মেলাতে? বাংলাদেশ পাকিস্তান তো একভাবে কোনো কিছু করেনি। কোথ থেকে কি হলো, পান থেকে চুন খুঁজতে গিয়ে কী হলো, আমরা কিছুই বুঝতে পারছি না। বেশ কয়েকজনের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন, এখনও একটা অনুষ্ঠান শুরু হয়নি, অনুষ্ঠান শুরু হবে, কিন্তু বিসিবি প্রেসিডেন্ট আছেন, আরও বোর্ডের কয়েকজন আছেন, তারাও শকড আর কি, যে মানে এটা তো অনেক বড় একটা বিষয় ছিল, একটা সম্মানের বিষয় ছিল। এমন হতে পারে যে ভারত মানে জিনিসটা চাই নাই যে মানে বাংলাদেশে কোনো ক্রিকেটার এত বড় সম্মান পাক। অবশ্যই তারা সবসময় বাংলাদেশকে নিচে রাখতে চায়, এটা আপনারাও মানেন, আমরাও মানি, কিন্তু এটা তো ঠিক না। আপনি একটা প্লেয়ারকে নিলেন, তাকে অসম্মান করলেন। এইমাত্র রাজিন সালের সঙ্গে আমার কথা হলো, রাজিন সালে বললো যে, উনি বললেন যে এটা তো মুস্তাফিজকে অসম্মান করা হয়েছে। তাহলে আপনাদের যদি এত প্রবলেমই থাকতো, তাহলে আপনারা মুস্তাফিজকে নিতেন না, আগেই জানিয়ে দিতেন। এত কিছুর পরও আপনারা অবশ্যই জানাবেন যে আপনারা মুস্তাফিজের এই ব্যাপারটার সঙ্গে কতখানি মানে কষ্ট পেয়েছেন। আমরা বাংলাদেশের মানুষ কি এবার আইপিএল বয়কট করব? বাংলাদেশের মানুষ কি আমরা আইপিএল দেখব না? অবশ্যই দেখব, বিকজ আমাদের এটা আইপিএল আমাদের কাছে অনেক বড় কিছু। কিন্তু যদি এভাবেই চলতে থাকে, হয়তো বা এবার ইন্ডিয়ান ভিউয়ার্সরা বা ইন্ডিয়ান ব্রডকাস্টাররা বাংলাদেশ থেকে শুনতে পারেন যে বয়কট আইপিএল, বয়কট ইন্ডিয়া। সেটার চেয়েও বড় কথা, আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি তারা অবশ্যই মুস্তাফিজের প্রত্যেকটা ম্যাচ কভার করতাম, মুস্তাফিজের বল বাই বল আপনাদেরকে আপডেট দিতাম, কিন্তু সেগুলো তো আমরা দিতে পারবো না। মুস্তাফিজের রিপ্লেসমেন্ট হিসেবে তারা কাকে নেবে, এটাও দেখার বিষয়। সব মিলিয়ে অনেকটাই মন খারাপ করার মতো ব্যাপার। বিসিবির কয়েকজনের সঙ্গে কথা হলো, আবারও বলছি, তারাও শকড, দে আর রিয়েলি শকড। মানে থাকে না যে আপনি একজন প্লেয়ারকে নিয়েছেন, নেওয়ার সময় কিন্তু তারা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে যে আমরা মুস্তাফিজকে চাই, তোমরা কি এনওসি দিবে কিনা। যখন ভালো সময় আসছে তখন বোর্ডকে বলছে তোমরা আমার বন্ধু।
এখন যখন খারাপ সময় বোর্ডকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করেনি যে আমরা মুস্তাফিজকে রাখতে যাচ্ছি না। এখানে একটা ম্যান টু ম্যান কমিউনিকেশন হওয়া উচিত ছিল, বোর্ড টু বোর্ড, সেটা তারা করেনি। বিসিসিআই সেক্রেটারি ঘুম থেকে উঠে মনে হয়েছে যে আমার মুস্তাফিজকে দরকার নেই, মুস্তাফিজ আসলে অনেক সমস্যা হতে পারে, আইপিএলে সমস্যা হতে পারে। ভাই, আপনাদের বাংলাদেশের মানুষ আইপিএল দেখেই তো বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। কলকাতার খেলা কি এখন আপনি দেখবেন, আমি দেখব? অবশ্যই না। দর্শক, হতাশা নিয়েই শেষ করতে হচ্ছে। আমারও মন খারাপ, সবারই মন খারাপ, বিকজ আমাদের জন্য এটা অনেক বড় একটা ব্যাপার ছিল যে মানে আমাদের একজন ক্রিকেটার বাংলাদেশি টাকায় যে 11-12 কোটি টাকার মতো পাবেন, প্রত্যেকটা ম্যাচ খেলবেন, নিলামে যে পরিমাণ কারাকারি হলো, আমার মনে হয় না মুস্তাফিজ চেন্নাইতে গেলে বা মুস্তাফিজ অন্য কোনো টিমে গেলে বা দিল্লিতে গেলে এই সমস্যাটা হতো। তাহলে আপনারা যদি আগে থেকেই হয়তো আজ করতে পারছিলেন, তাহলে আপনারা নিলেন কেন মুস্তাফিজকে? এটাও একটা প্রশ্ন করা যেতে পারে। কলকাতা বা চেন্নাই বা দিল্লিতে গেলে হয়তো মুস্তাফিজকে আজকে এই দিন দেখতে হতো না। আপনারা এটাও জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। আমি আবিদ মোহাম্মদ আপনাদের সঙ্গে ছিলাম, থাকবো, আছি।